আমার মায়ের কাছ থেকে একটা শিক্ষা আমি পেয়েছি, মন খারাপ যতই হোক, মন খারাপের দিকে কিন্তু একেবারেই গুরুত্ব দেওয়া চলবে না। মানুষের জীবনে ভালো সময় যখন আসে, খারাপ সময়ও অবশ্যই আসবে। সেই খারাপ সময়গুলো আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে। আমার মায়ের যখন মন খারাপ হতো না, মা কখনোই আমাদের সঙ্গে না কথা বলে থাকতো না, একা থাকতো না। মন খারাপ হলে আমরা মোটামুটি সবাই একা থাকতে পছন্দ করি, কিন্তু এই একা থাকাটা একেবারেই চলবে না। সবার সঙ্গে মিশতে হবে, হাসিমুখে থাকতে হবে। ঠিক তেমনটা আমিও চেষ্টা করে চলি সবসময় হাসিমুখে থাকার। পড়ানো যাবে তো? কাঁধে কাঁধে দড়ি বাঁধা কিছু হবে? দড়ি বাঁধা হলে সুবিধা হয় আর কি করাতে। মন ভালো করার আমার কাছে একটাই উপায়, যেটা হচ্ছে আমার গোপুসোনা। আমার গোপুসোনা ছাড়া আমার জীবনে আমার মনে হয় আপন আমার আর কেউ নেই। যেটা আমি এতটাই শান্তি পাই আমার গোপুসোনাকে আমার কাছে পেয়ে, তাই আমি ওকে নিয়েই সবসময় থাকার চেষ্টা করি। যতটা শুধু খারাপ সময় বলব না, আমার ভালো সময়গুলোতেও কিন্তু আমার গোপুসোনা আমার সঙ্গে থাকে। হ্যাঁ, আর একটু বড় হলে একটু দেখতে বেশি ভালো লাগতো। অনেকটা এটা 9 নম্বর সাইজ, মানে এর থেকে বড় সাইজ আমাদের না বেরিয়ে গেছে। ওই তো ওইটা করে এইভাবে কাটছি। ওটা তুলে হবে না। এটা হয়ে যাবে তোমার। হ্যাঁ, এই যে কিন্তু পুরাটা তো ঘুরে না, এটা পুরা ঘুরে না। পুরা রাউন্ডটা ঘুরে। ওর কোমরটাই এত বড়। পুরা রাউন্ড খাই না। আর ওটা তো ওইটুকুটা ওইটুকু গায়ে গায়ে কি করে হবে? ওইটুকু গায়েও হবে না। আগে আমার যখন মন খারাপ হতো, আমি একা থাকতাম, কারোর সঙ্গে কোনো কথা বলতাম না, খুব কাঁদতাম। কিন্তু এখন আর সেগুলো করি না। এখন আমার গোপুসোনা আমার সঙ্গে থাকে সবসময়। ও আমার সঙ্গী হয়ে গেছে। ওকে পেয়ে আমি ভীষণ হ্যাপি। আমার আর কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না। তো যাই হোক, আমি আমার গোপুসোনাকে নিয়ে একটু দোকানে এসেছিলাম, কারণ ওর জামার সাইজ কোথাও পাওয়া যাচ্ছিল না। তাই দোকানের এই যে আন্টি ছিল, আন্টি বলল, "তুমি তোমার গপুকে নিয়ে এসো, এখানে এসো জামা পরিয়ে যাও। তাহলে হয়তো আমরা মাপটা বুঝতে পারবো।" তাই আন্টির কথা শুনে ওকে আমাদের বাইকে চাপিয়ে সঙ্গে করে নিয়ে এলাম। এসে দোকানে এসে জামা পরছে দেখো। ও খুব খুশি আর আমি তো ভীষণ হ্যাপি। আর আমার গোপুসোনাকে কতটা মিষ্টি লাগছে দেখতে, দেখো রেড কালারের জামাটা পরে। তো এইখানে আঙ্কেল একটু আমাদেরকে বলছিল যে তোমার গপুর হাতটা একটু বাঁকা টাইপের আছে, একটু সজা হওয়া দরকার ছিল। তো যাই হোক, এই গপুটাকে কিন্তু আমরা অর্ডার দিয়ে যেহেতু আনা করিয়েছি, তো তাই এত ভালো করে তখন ঠিকমতো দেখা হয়নি, কারণ এত বড় গোপাল তো আর সব জায়গায় পাওয়া যায় না। তাই আঙ্কেল একটু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। তো যাই হোক, আমাদের গোবর যেহেতু নতুন এসেছে, তাই ওকে নিয়ে আমি আর বেশি কিছু বললাম না। আর আন্টি আঙ্কেল দুজনেই কিন্তু ভীষণ হ্যাপি হয়েছিল আমাদের গোপুসোনাকে দেখে। ওরা কিন্তু একটু আদরও করেছিল। আর তারপর এই যে নতুন জামাটা পরালাম, জামাটা নতুন পরানোর একটাই কারণ ছিল, ওকে তার পরের দিন আমরা একটু বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। তাই আমার গোপুসোনা একটু নতুন জামা পরে নিল। আর সত্যি কথা বলতে না, আমার এই গোপুসোনার কোথাও মানে জামার সাইজ পাওয়াই যাচ্ছিল না। এত বড় গোপালের জামা এখানে কোথাও সেরকম পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, আমি আমার গোপুসোনাকে নিয়ে এবার বাড়ি চলে যাই। আর তোমরা সবাই ভালো থেকো। আমার কমেন্ট করে জানিও আমার গোপুসোনাকে কেমন লাগছে। টাটা।